সবাইকে ইনভাইট করা হলো? হ্যাঁ, সবাইকে ইনভাইট করেছি। আর সবাই শুনে কি বলছে জানো? বলছে যে আমরা তো ভাবতেই পাচ্ছি না যে মুন্নির বিয়ে হচ্ছে। ও এত বড় হয়ে গেল, ও শ্বশুর বাড়ি চলে যাবে। তারপর জিজ্ঞাসা করছিল যে শ্বশুর বাড়ি কোথায়, বর কি করে, কেমন বাড়িটা, এইসব। আর ওই বাড়ি গেছিলে? ওই বাড়ি তো গেছিলাম, আমি মাম্মাকে বলে এসেছি। আর বাবা মা তো বলে এসছে যে পারলে সকাল সকাল চলে আসতে। কিন্তু আমার মনে হয় না ওরা সকাল সকাল আসতে পারবে, জানো তো। তবে এইটুকুনি শিওর, মাম্মা আসবে। দুষ্টু, মুন্নির বিয়েতে আমি থাকতে পারবো না। তুমি মুন্নির বিয়েতে থাকবে না মানে? মানে মুন্নির বিয়ের আগের দিন আর বিয়ের দিন মিলিয়ে আমার 4টে শো আছে। তুমি তো দেখেছো টাকাটা জোগাড় করতে আমার কি অবস্থা হচ্ছিল। আমি কি করবো বলো, আমার কাছে অন্য কোনো উপায় নেই। বাবা মা কতটা কষ্ট পাবে জানো তো। শোনো দুষ্টু, তোমাকে নিজে থেকে কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। জানো দীপু, মা আমাদের এই বিয়েতে থাকতে বারণ করেছেন। আসলে কি জানো তো, বাড়ির শুদ্ধ লোকের সামনে আমাদের অপমান করবে বলে এই প্ল্যানটা করেছে। সত্যি তোমার বাড়ির লোক যে এতটা নিষ্ঠুর আমি কখনো কল্পনা করতে পারি। দীপু দীপু বলছিলাম কি, চলো না আমরা কদিনের জন্য দীঘা বা পুরী কোথাও একটু ঘুরে আসি, তারপরে মুন্নির বৌভাত টৌভাত মিটে গেলে তারপরে ফিরে আসবো। দেখো বিশাখা, সেটা যাওয়া যেতেই পারে, কিন্তু এই সময় আমরা যদি চলে যাই তাহলে লোকে কি বলবে? পুরোটাই তো জানাজানি হয়ে যাবে। এই সময় যাওয়াটা বোধহয় ঠিক হবে না। কি আশ্চর্য রাজা, তুই একবার একটু ভাববি তো, বিয়ের আগে বাড়িতে কত কাজ থাকে বলতো, কত ঝামেলা। তুই এর মধ্যে আবার শো নিয়ে বসলি। আর দুষ্টু, তুমি তোকে একটু বারণ করতে পারতে। না মা, দুষ্টুর এতে কোনো দোষ নেই। আমি শো কনফার্ম করার পরেই ওকে জানিয়েছিলাম। না না না, আমার একটাই কথা জানবার, যে তুই সব জানা সত্ত্বেও শোটা নিলি কেন? বাবা, আমার কাছে তো অন্য কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? মানে টাকাটা যদি ঠিক টাইমে না জোগাড় হতো তাহলে তো মুন্নির বিয়েটাই আটকে যেত। কাজটা যখন নিয়ে ফেলেছে, করতে তো হবেই। হ্যাঁ হ্যাঁ, তোমরা একদম চিন্তা করো না, বিয়ের দিন সকাল থেকে আমি বাড়িতেই থাকবো। কি হয়েছে মা? কি আর হবে, শোন রাজা কি বলছি। কি বলছে? মুন্নির বিয়ের আগের দিন ও একটা শো নিয়েছে। তোমার দাদু ওরকম বাড়াবাড়ি করছেন কেন বলো তো? ছোট নাতির বিয়ে তো, তাই দাদু ভাই এনশিওর করতে চাইছে যে আনন্দ ফুর্তির ব্যবস্থা যেন কোনো ত্রুটি না থাকে। আনন্দ ওভাবে কখনো হয় না। সেম স্ট্যাটাস না হলে কখনো আনন্দ ফুর্তি করা যায় না। লোয়ার ক্লাস হলে তাদের সঙ্গে কথা বলা যায় না, ডিসকাস করা যায় না। দাদু ভাই বুড়ো হয়ে গেছে মন, তাই দাদু ভাই মাথাটা খারাপ হয়ে গেছে। এনিওয়ে, আশীর্বাদে কি দেওয়া হচ্ছে? জানি না কি আর দেওয়া হবে, ওই গয়নাগাটি দেওয়া হবে আর কি। না না, গয়না তো বটে, কিন্তু ওজনটা কত, দ্যাটস দ্য পয়েন্ট। জানি না, সেটাও সোনামাকে পটিয়ে পাটিয়ে বের করতে হবে। দেখো, সে গয়না যেন আবার তোমার গয়নার ওজনের চাইতে বেশি না হয়ে যায়, তাহলে মুন্নি কিন্তু বিট করে দেবে। আচ্ছা বড় বৌমা, কারা কারা আসছে, কজন আসছে কিছু জানতে পারলি গো? হ্যাঁ মা, দাদু ফোন করেছিল। দাদু আর সোনামা আসবে, বড় ছেলে আর বড় ছেলের বউ, আর বড় ছেলের বউয়ের মা মানে রত্না আন্টি, আর দু একজন আত্মীয়। ও, রত্নাদেবী আসছেন তাহলে। পান থেকে চুন খুসলেই তো আবার মাকা কথা বলবে। মা, তুমি একদম চিন্তা করো না, দুষ্টু আছে তো, একাই সব সামলে নেবে। যা মিষ্টি মিষ্টি করে কথা শোনায় না ভদ্রমহিলাকে, তুমি ভাবতেও পারবে না। আচ্ছা দুষ্টু কোথায়, তাকে তো দেখছিই না। মা, দুষ্টু নিজের ঘরে একটু রেডি হচ্ছে এখন থেকে। ও আচ্ছা শোনো, আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে, শুধু পার্শে মাছটা করতে বাকি, ওটা করলেই সব হয়ে যাবে। ও